আমার বাবা মায়ের অনেক শখের একটা ছোট ফুল গাছের বাগান এটা। আর এই বাগানের মধ্যে একটা কাঁঠাল গাছও রয়েছে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার বাবা মায়ের ভালোবাসা জড়ানো এই কাঁঠালের গল্পটা। এই কাঁঠালটা আমার মা আমার জন্য রেখে দিয়েছিল যে আমি যখন রাজশাহী থেকে খুলনাতে যাব সেই দিন এই কাঁঠালটা পারবে। কিন্তু আনফরচুনেটলি এই কাঁঠালটার মুখটা একটু কালো হয়ে উঠেছিল। যদি আর 2 দিনও গাছে কাঁঠালটা থাকতো তাহলে পচে যেত, এই জন্যই পারতে হয়েছিল কাঁঠালটা। আমি আমার বোনকে বলেছিলাম তুই ভিডিও করে রাখিস যখন গাছ থেকে আম কাঁঠাল পাড়া হবে, আর সেই ভিডিও ক্লিপসগুলাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই কাঁঠালের ওজন অনেক হয়েছিল, দেখলেই বোঝা যাচ্ছে কতটা বড় হয়েছে কাঁঠালটা। ওই যে মুখটা একটু কালো কালো হয়ে গেছে, এই জন্যই ইমার্জেন্সি ভাবে কাঁঠালটা পেরে ফেলেছিল। আমার মায়ের মনটা খারাপ ছিল কারণ আমি ছিলাম না। আমি আমার মাকে ফোনে বলেছি যদিও যে তুমি মন খারাপ করো না, আমি তো ভিডিও দেখলাম, ছবি দেখলাম, তোমরা একসাথে সবাই খাচ্ছ, আমার কাছে এটাই শান্তি। তারপরও মায়ের মন খারাপ সে করেই ছিল। অ্যাট লাস্ট সে আমাকে পাঠিয়েই ছেড়েছিল আম কাঁঠাল দুইটাই। অন্য গাছ থেকে কাঁঠালটা, অন্য একটা গাছে কাঁঠাল হয়েছিল সেটা পাঠিয়েছিল। যাই হোক, গাছ থেকে কাঁঠালটা পেরেই সবাই মিলে বাড়ির উঠানে বসেই খাওয়া শুরু করে দিয়েছিল। আমাদের বাড়িতে অনেক ভাড়াটিয়া আঙ্কেল আন্টি, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে, সবাই একসাথে মিলে খাচ্ছিল। যখন এই ভিডিও ক্লিপসটা দেখে আমার সত্যি অনেক শান্তি লাগতেছিল আর অনেক মিসও করছিলাম। ভাবছিলাম আই উইশ আমি এই মোমেন্টটাতে থাকতে পারতাম। এখন অনেকেই ভাবতে পারেন যে এটা তো জাস্ট একটা কাঁঠাল। হ্যাঁ, এটা জাস্ট একটা কাঁঠাল, বাট পার্থক্য আছে কিন্তু। এটা আমাদের নিজেদের বাড়িতে হওয়া গাছের একটা ফল, আর সেটা যখন সবাই একসাথে মিলে বসে খাওয়া হয় আনন্দ করে, আর যদি সেটা এক একজনের ভাগে প্রসাদের মতো খুবই সামান্য পরিমাণেও পাওয়া যায়, সেটাও কিন্তু অমৃতের মতো লাগে। আর এই ফিলিংসটাও কিন্তু অন্যরকম। এইবার আমাদের আম গাছেও বেশ কিছু আমও হয়েছিল। আমার মায়ের ইচ্ছা ছিল যে আমি যখন যাব খুলনাতে তখন পাড়া হবে, বাট আমগুলাও সব পড়ে পড়ে ফেটে যাচ্ছিল, পাকা আমগুলা পড়ে পড়ে থেতলে যাচ্ছিল। এই জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আমগুলো পাড়তে হয়েছিল। চলুন আম কাঁঠাল দেখাতে দেখাতে আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটাও দেখিয়ে দিই। আর আমাদের বাড়ির এই ফ্রন্ট সাইডে 2 পাশে ফুলের বাগান। আমার বাবার হাতে লাগানো প্রত্যেকটা ফুলের গাছ। আমার বাবার ফুল বাগানের অনেক শখ, আর আমার মা চাইতো ফলের গাছ লাগাতে। এই জন্য আমাদের বাড়িতে আম, কাঁঠাল, জাম, জামরুল, লিচু নেই সরি, আশফল এগুলা গাছও আছে, বাট একটা আশফল গাছ আর একটা জামরুল গাছ কেটে ফেলা হয়েছে। আমার মা যেদিন গাছ থেকে আম কাঁঠাল পেরেছিল সেদিন থেকেই তার মনের মধ্যে ছটপটানি ছিল, সে কবে এই আম কাঁঠাল আমাকে আমার শ্বশুর বাড়িতে পাঠাবে। ঈদের মধ্যে পেরেছিল, এই জন্য সবকিছু বন্ধ ছিল, কোনোভাবেই পাঠাতে পারছিল না, বাট আজ সামহাউ পাঠিয়ে দিয়েছিল। সেই ভিডিও ক্লিপসগুলো কিন্তু আমি লাস্টে অ্যাড করে দিব। এখন আপনারা বলেন তো এই আমগুলাকে কি আম বলা হয়? আমাকে কিন্তু কমেন্টে বলবেন। যে গাছগুলাতে আম ধরেছে সবই একই জাতের আম, আর এই আমগুলা মা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর পরে এগুলা সবাইকে বাড়িতে ভাগ করে দিয়েছে। আমাদের বাড়িতে যদি একটা পরিমাণেও কোনো ফল হয়, একটা ফল হয়, সেই ফলটাকে মা কেটে পিস করে সবাইকে দিয়ে তারপর সে নিজে মুখে দিবে। আমার মায়ের মনটাই হলো এই রকম। এতক্ষণ কিন্তু খুলনাতে ছিলাম, এখন চলে এসেছি রাজশাহীতে। আগে ভিডিও ক্লিপসগুলো ছিল খুলনার, এখন আম কাঁঠালগুলো মা রাজশাহীতে পাঠিয়ে দিয়েছিল। বাবা ভোরে স্টেশনে যে একটা পরিচিত লোকের কাছে আম কাঁঠালগুলো তুলে দিয়েছিল, দেন ও যে সেগুলো নিয়ে এসেছিল, এনেই সাথে সাথে এটাকে আনবক্সিং করছিলাম, কারণ আম একদম গরম হয়ে গেছিল, মানে পচে যাওয়ার সম্ভাবনা ছিল। সো তাড়াতাড়ি করে আনবক্সিং করে ফেললাম। দিন গাছ থেকে ফলগুলা পেরেছে সেদিন থেকেই মাকে যখনই ফোন করি মায়ের মুখে শুধু একটাই কথা ছিল যে কবে তোকে পাঠাতে পারবো। যাই হোক, খুলনা থেকে রাজশাহীতে আসতে আসতে আমগুলো বেশ কয়েকটা পেকেও গিয়েছিল, কারণ অলমোস্ট 7-8 ঘন্টার রাস্তা, আর এত সময় ধরে এইভাবে বাঁধা অবস্থায় ছিল। এই জন্য আমি তাড়াতাড়ি পেটিটা খুলে সব আমগুলা বের করে পাতিয়ে রেখেছিলাম। আর এটা আমাদের বাড়ির গাছের একটা কাঁঠাল। আমার মায়ের যেটা পাঠানোর ইচ্ছা ছিল সেটা তো পাঠাতে পারলো না, যেটা আমি ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি, রিজনও বলেছি। আসলে এগুলা কিন্তু আমার কাছে শুধু ফল নয়, এগুলো আমার মা বাবার পাঠানো অনেক অনেক ভালোবাসা, যত্ন, আশীর্বাদ।
এই তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না প্লিজ।